আমি তোমাদের কষে দেখি 1.2 এর 4-এর দাগ অবধি অঙ্ক করিয়ে দিয়েছিলাম আগের ক্লাসে। আজকে আমি 5 থেকে অঙ্কগুলো করাবো। দেখো অঙ্কটা দেখো, 5-এর যে অঙ্কটায় কি বলেছে, যে সংখ্যা রেখায় √3 স্থাপন করি। তো আমি 4-এর যে অঙ্কটা আগের দিন করিয়েছিলাম, তোমাদের মনে আছে কি না জানি না, তবুও আমি একটু বলে দিই। ওখানে একটা সূত্রের কথা বলেছিলাম, সেটা হচ্ছে পিথাগোরাসের সূত্র। তো পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা বলেছিলাম যে এইটা যে অতিভুজের স্কোয়ার ইজ ইকালস টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। আর আমরা এই সূত্রটা ইউজ করেই কিন্তু এই সংখ্যারেখায় যে অমূলদ সংখ্যা সেই স্থাপন করা, সেটা কিন্তু এই সূত্রের সাহায্যেই আমরা করব। তাই জন্য আমি একবার এই সূত্রটা তোমাদের বলে দিলাম। এবারে আমরা অঙ্কটায় যাই, যে আমরা আগের দিনের মতোই অঙ্কটা করব। যেভাবে আমরা √5 স্থাপন করেছিলাম ঠিক সেইভাবে √3 স্থাপন করব। কিন্তু তার আগে একটা জিনিস বলে দিই, যে দেখো এইখানে বলেছিল √3 স্থাপন করার কথা। তো √3 আমরা এইভাবে লিখতে পারি, যে √3কে এইভাবে আমরা লিখতে পারি যে 1 স্কোয়ার প্লাস √2 স্কোয়ার। আচ্ছা, √2 স্কোয়ার কিন্তু মানে হচ্ছে √4, ঠিক আছে। তাহলে রুট থেকে যদি 4কে বার করতে গেলে সেটা হয়ে যায় 2, তাহলে বোঝা গেছে। তাহলে এটার মান হচ্ছে হরে তরে কিন্তু 2, আর এটা 1, তার মানে হচ্ছে 2 আর 1 3, তার মানে √3। তাহলে এটাকে এইভাবে লেখাই যায়। তোমাদের এটা করে দেখালাম। এবার আমি কি করব, যে এই 1 স্কোয়ার প্লাস √2 স্কোয়ার, তো এখানে আমরা সবসময় বলেছি যে সমকোণী ত্রিভুজের এরকম যদি হয় 1টাকে আমরা লম্ব ধরে নেব। তাহলে এখানে 1টা হচ্ছে লম্ব আর ভূমিটা হচ্ছে √2। কিন্তু আমরা তো সংখ্যা রেখায় √2 এর মানটা বসাতে পারি না, তাই কি? কারণ আমরা 1 2 ওখানে পূর্ণ সংখ্যায় সংখ্যা রেখা পূর্ণ সংখ্যায় বসাতে পারি। √2 তো এটা একটা অমূলদ সংখ্যা, এখানে আমি বসাবো কি করে? তাহলে √2টাকে আবার আমাদের ভাঙতে হবে। তাহলে আমরা √2টাকে এইভাবে বলতে পারি যে এইটা হচ্ছে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। তাহলে কারণ 1 স্কোয়ার মানে 1, আর 1 স্কোয়ার মানে 1, আর এখানে 1 প্লাস 1 তাহলে 2, তাহলে √2 এভাবে লিখতে পারি। তাহলে আগে আমাদের √2টা বের করতে হবে, তারপরে আমরা √3। তাহলে এইটায় আমরা সমকোণী ত্রিভুজের ভূমিটাও 1 ধরে নেব, লম্বটাও 1 ধরে নেব। তাহলে চলো আমরা মেন যে অঙ্কটা, সেই অঙ্কটায় আমরা চলে যাই। তাহলে মেন অঙ্কটায় আমরা চলে যাই। তাহলে আমাদের কি বলেছে? আমাদের বলেছে √3 স্থাপন করতে হবে। তাহলে যদি দেখো যে √3 স্থাপন করতে বলেছে, প্রথমে আমরা কি করব, √3টাকে একটা সংখ্যা রেখায় প্রকাশ করব। তো আমরা জানি সংখ্যা রেখায় করতে গেলে আগে প্রথমে একটা আমাদের স্কেল দিয়ে একটা দাগ টেনে নিতে হবে। দেখো আমরা একটা স্কেল দিয়ে দাগ টেনে নিয়েছি। এবারে আমাদের এখানে ঘরগুলো চিহ্নিত করে নিতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10। আচ্ছা, তোমরা আরও বেশিও করতে পারো, ঠিক আছে। তো 0 1 2 3 4 5 6 7 8 9 10। আচ্ছা, আর একটা কথা বলে দিই, এটা আমরা পজিটিভ দিক, তো এই দিকটা নেগেটিভ। যদি নেগেটিভ কিছু অমূলদ বের করতে দেয় তাহলে আমরা কিন্তু নেগেটিভটা টানবো, আদারওয়াইজ করতেও পারো, নাও করতে পারো। আচ্ছা, এবারে যে সমকোণী ত্রিভুজটা আমি তোমাদের দেখিয়েছি, যে √3 হচ্ছে তোমার 1, √3টাকে তো এইভাবে আমরা ভেঙেছিলাম, যে এই যে দেখো
রুট থ্রিকে আমরা এইভাবে বলেছিলাম, তো রুট থ্রিকে আমরা লিখতে পারি যে 1 স্কোয়ার প্লাস রুট ওভার 2 স্কোয়ার। তাহলে আগে আমাদের রুট টুটা বের করব, ঠিক আছে। রুট টুটা, আবার রুট টুটাকে আমি বলেছিলাম যে রুট ওভার 1 স্কোয়ার, মানে রুট টুটাকে আবার আমরা এরম বলেছিলাম যে 1 স্কোয়ার আর 1 স্কোয়ার, যেখানে লম্বটাকেও 1 ধরে নিলাম, ভূমিটাকেও 1 ধরে নিলাম, আর অতিভুজটা হচ্ছে রুট টু। তাহলে সেই অনুযায়ী আমরা এই সংখ্যা রেখায় 1-এর জায়গায় দাগ টেনে নেব। এবার এই 1 থেকে লম্ব অঙ্কন করব। আগের দিনই বলেছিলাম যে ভূমিটা, এখানে যেহেতু ভূমিটা 1 আছে সেজন্য এখানে 1, এবারে লম্বটা 1 বলেছে, তো তার আগে এখানে একটা লম্ব টানবো। তোমরা আগের দিন আমি জাস্ট স্কেলে বলে দিয়েছি, আজকে দেখো আমি চাঁদের সাহায্যে দেখিয়ে দিচ্ছি যে এই দেখো এইটা হচ্ছে 90 ডিগ্রি, দেখতেই পাচ্ছ 90 ডিগ্রি। এই অনুযায়ী লম্ব টেনে নেব। হ্যাঁ, লম্ব টানবো, এইভাবে লম্বটা টানলাম, ঠিক আছে। এই লম্বটা টেনেছি। এবার আচ্ছা, এই রুট থ্রিটা না একটু উপরটায় লিখে দিই, অসুবিধা হবে, এই রুট থ্রি মানটাই বের করব। এবার দেখো, এবার এখানে আমি যেহেতু লম্ব 1 বলেছে সেজন্য আমি এখান থেকে 1 মার্ক করছি, এইটা হচ্ছে 1। এবার এইখানে এইটা আর এইটাকে আমরা জুড়ে দিচ্ছি, তাহলে হলো। তাহলে এই যে এইটা বেরোলো, এইটা কিন্তু রুট টু বেরোলো, কিন্তু আমাদের তো রুট থ্রি চেয়েছে। তাহলে এবার আমরা এই রুটটাকে ভূমি ধরে নেব। এবার এই রুটটাকে ভূমি ধরে নিয়ে, আর লম্বটা যেহেতু দেখো এইটা বেরিয়েছে রুট থ্রিটায় যে 1 স্কোয়ার প্লাস রুট ওভার 2 স্কোয়ার, এটা রুট ওভার 2 স্কোয়ার, ঠিক আছে, রুট ওভার 2 স্কোয়ার। তাহলে রুট টুটা তো বেরিয়ে গেছে, তো এবার 1টা লম্ব ধরে নিচ্ছি। তাহলে কি করব, তাহলে এর ওপর আবার চাঁদা বসিয়ে আমি একটা এখানে লম্ব টানবো। ভালো করে দেখো, বুঝতে না পারলে কমেন্ট করে জানিও কেমন। আচ্ছা, এবারে যেহেতু আমি এটা রুট টুটাকে ভূমি ধরে নিয়েছি, সেই জন্য এই চাঁদার এই দেখো এই নিচে যে ভূমি এই লাইনটা গেছে, এই বরাবর এখানে করব, বসাবো চাঁদাটাকে, বসিয়ে এবার এই অনুযায়ী করব, ঠিক আছে, এই অনুযায়ী করব। করে এবার 90 ডিগ্রির এখানে পয়েন্ট আউট করব, কেমন করলাম। এবারে আমরা এইখানে এটা জুড়ব, হলো। এবারে এখানে আবার বলেছে এটা হচ্ছে 1, লম্বতে 1 বসাবো, লম্বটাই 1, তাহলে এইটা হচ্ছে 1। তাহলে এইটা যদি 1 হয়, তাহলে এবার এখান থেকে এই যে দেখছো এটাকে আমরা জুড়ে দেবো, এটাকে আমরা জুড়ে দেবো, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো আমি রুট টুটা লিখেছি, তোমরা একটু সাইডে লিখবে, আচ্ছা কোনো ব্যাপার না, এটা আমি জুড়ে দিচ্ছি। তাহলে হলো, এইটা হচ্ছে রুট ওভার রুট থ্রি, ঠিক আছে। দেখো আমি এইটা দিয়ে লিখে দিচ্ছি, এইটা হচ্ছে রুট থ্রি, এই অ্যাঙ্গেলটা, এইটা হচ্ছে রুট থ্রি, আর এইটা হচ্ছে রুট টু, এইটা হচ্ছে রুট টু, এইটা হচ্ছে রুট টু, এটা রুট টু। তাহলে এখানে আমি নাম দিয়ে দিচ্ছি, ধরো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এইটা হচ্ছে সি। তাহলে এখানে আমি এটা লিখতেই পারি, এই যে ফার্স্ট যে সমকোণী ত্রিভুজটা হয়েছে, এই সমকোণী ত্রিভুজের এইটা তো 90 ডিগ্রি, মানে কোণ বিটা, তাহলে লিখতে পারি যে ও এ বি, এই সমকোণী ত্রিভুজ ও এ বি এর এইটা ভূমি ও বি, সেটা হচ্ছে 1 একক ছিল, আর তোমার হচ্ছে এ বি, এটাও 1 একক ছিল, আর ও এ কত ছিল, ও এ হলো রুট টু একক। আবার এই যে সেকেন্ডের যে সমকোণী ত্রিভুজ, যেখানে কোণ এটা 90 ডিগ্রি আর ও এটা ভূমি হচ্ছে রুট টু, তাহলে আবার সমকোণী ত্রিভুজ সি
এ ও এর ও এটা √2 একক, এটা তো ভূমি ধরে নিয়েছিলাম। এবার এসিটা এখানে 1 একক, আর ও সিটা বেরিয়েছে √3 একক। এত অবধি বোঝা গেছে। এবার আমাদের √3 বলেছে সংখ্যারেখায় স্থাপন, তো আমাদের হয়ে গেছে। এবার আমরা কি করব, আগের অনুযায়ী, আগেও তো করেছিলাম, তো ঠিক এই √3 এই যে সি যে পয়েন্টটা দেখছো, এই পয়েন্ট বরাবর, এই যে এই পয়েন্ট বরাবর এই সংখ্যা রেখা আমরা একটা বিন্দুতে একটা বিন্দুতে দেখো, এই দেখো এইখানে একটা বিন্দুতে টাচ হচ্ছে, সেই বিন্দুটার নাম আমরা দিলাম, ধরে নিলে পি। দেখো এই বিন্দুটার নাম পি দিয়ে দিলাম। তাহলে এখানে কি লিখব, তাহলে এখানে লিখব যে √3 সংখ্যারেখা স্থাপন করে √3 সংখ্যারেখায় স্থাপন করে পি বিন্দু পেলাম। বোঝা গেছে অঙ্কটা? আশা করি বুঝতে পেরেছো পুরো অঙ্কটা। এরপর অঙ্কগুলো পরের ক্লাসে করাবো, আজ এখানেই শেষ করছি।